নতুন একটি এপিসোডে তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা যে জায়গায় আসছি এটা কিন্তু একটা শ্মশান। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় নদী পাশে, আর এই জায়গায় কিন্তু পুরানো হয়। হ্যাঁ, আর এখানে প্রতিনিয়ত মানে ভৌতিক ঘটনা ঘটে বা বিভিন্ন রকমের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, তো আমরা আজকে এখানে আসছি, দেখবো আমাদের সঙ্গে প্যারানর্মাল বা ভৌতিক কিছু ঘটে নাকি। আসলে ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, এই যে মাছ বরাবর, এটা এক থানা, এই পাশে থানা, এই পাশে আরেক থানা। হ্যাঁ, আশেপাশে ওই ধীরে ধীরে কিছু বসতি। হ্যাঁ, এই জায়গাটা থাকা জায়গা, এই জায়গাটাতে আর কি এলাকার লোকাল শ্মশান হিসাবে পরিচিতি। হ্যাঁ, তো এই জায়গাটা পরিবেশটা ভালো, এই জন্য এখানে পুরা। এখানে যখন লাশ কম হয়, তো দেখতেছেন যে 2 মাস 3 মাসে এলাকার কোনো মানুষ মারা যায়নি, তখন যারা এই শ্মশানে লাশ পোড়াইতে আসে তারা স্বপ্নে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়। কেমন দেখে যে গাড়ি লাশ শ্মশানের দিকে আসছে, আর কেউ যেন একজন এসে ফিস বলছে, যা যা, লাশ আসছে, যা পোড়া, আগুন দে। এই ঘটনা হঠাৎ 2-1 দিনের মাথায়, বা এই তো আবার মানুষ মনে করেন যে মানে কন্টিনিউ টানা 2-4-5 7 দিন মারা যেতে থাকে। যাই হোক, এখানে তার মানে মারা গেলে মানুষ আগে ভাগেই তাকে মানে সতর্ক করে বা এরকম বিপদ আসতে পারে। আর মানে ওইদিকে ফোকাস করে দেখেন, ওই পাশটা পোড়ায়, এদিকে পোড়ায়। হ্যাঁ, আর এই যে এখান থেকে পানি আর ঢুকে থাকে, তখন উপরে পোড়ায়, এই সাইড উপরে পোড়ায়, আর এই জায়গাটাতে উঁচু জায়গাতে পোড়ায়, ওখানে পোড়ায় বলে ভাই। তো মাছ তো কেমন গম সাউন্ড আসছে। ভাই, আজকে কিন্তু আমরা এমন একটা খারাপ দিন এখানে আসছি। ওই দেখেন সারটা দেখছেন ভাই, কিভাবে মেরে ধুয়ে গেছে। এটা মানে কি বুঝেন? এই রাতটা, হ্যাঁ, এই রাতটা মানে বুঝেন রনি ভাই? চাঁদ যখন পরিষ্কার, চাঁদ যখন সামান্য কিছু মেঘে ঢেকে যায়, হ্যাঁ, তখন কিন্তু প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিগুলো, হ্যাঁ, সেগুলো প্রচণ্ড পরিমাণ বেড়ে যায়। মানে তাদের ঈদের দিন, আমরা যেমন ঈদের পূজায় কি হচ্ছে এগুলো? এটা কি মাছের শব্দ? এটা মাছের শব্দ না ভাই। আমি তো দেখছি পানি কিন্তু চারিদিক থেকে তেমন উঠান পাতাল করছে। মানে ভাই, এই প্রাকৃতিক সাউন্ডগুলো ক্যাপচার করার চেষ্টা করেন। দেখেন দূরে থেকে কত সাউন্ড হচ্ছে। এই চারটাকে একটু ফোকাস করুন ভাই। দেখেন ভয়ঙ্কর চার, দেখেন দূরে কিছু একটা দেখা যাচ্ছে। রনি ভাই দেখছেন? দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা নদী, এই দেখেন নদীর পাশ। এটাই কিন্তু বড় একটা নদী, এবং এই পাশে একখানা, ওই পাশে আরেকখানা। রনি ভাই, আমরা কিন্তু ভয়ানক সিগন্যাল দিচ্ছি। আজমল ভাই বিশ্বাস করেন, এখানে আজমল ভাই চারটা কি দেখতে পাচ্ছেন? কয় সেকেন্ড লাগছে ভাই চারটা একদম এই জায়গাটাই ছিল। রনি ভাই কয় সেকেন্ড লাগলো দেখছেন? ভাই আমরা কিছু দেখতে পাবো ওদিকে আসছে ভাই, মানে লক্ষণ কিন্তু ভালো না, লক্ষণ ভালো না। আলিফ কি আলিফ কি পরে আমার মানে পা ধরে মনে হয় টানতেছে, মানে এই সাইডে এদিকে টানছে। হ্যাঁ, আমি পা দেখুন, পা আমি উপরে তুলতে পারবো না, পা টানতেছে, নিজ দিক টানতেছে। আসলে ভাই আমি বললাম না আপনাকে, এই জায়গাটা খুবই 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 খারাপ। মানে লাশের গাড়ি আসে এরকম দেখা যায়, বললাম না। এটা কিন্তু গাড়ির চাকাই। হ্যাঁ, এখানে ভেজা ভেজা লাগছে কেন? আসলে ভাই, আসলে ভাই,
চাঁদ কিন্তু এখনো দেখা যাচ্ছে না। মেঘের আড়াল হলে কিন্তু এতক্ষণ থাকার কথা না দর্শক। চাঁদ কিন্তু এখনো কিছু দেখা যাচ্ছে না। মেঘের আড়াল হলে এতক্ষণ থাকার কথা না। ওখানে দুজন যাওয়ার পরে দেখি যে ভিতরে মুক্তি খারাপ আছে, মুক্তির মতন একদম মুক্তি। ভাই আরে তুমি তুমি ভালো করে খেয়াল করে দেখছো এত বড় বিশাল একটা রামবা ভাই বলেছে বলি দিবি আরে মনে হয় বিশাল বলি এক রান্দা, বলি দিয়ে এখানেই পুরাবে বিশাল মুক্তি ভাই। আসলে ভাই ভাই আমি আপনাকে শুনতাম ভাই ভাই আমি আপনাকে বলছি ভাই বিশাল এক যে মুক্তি। এই চাঁদ ঢেকে যাস পরে পরে শুরু হবে। ভাই সেই বিশাল মুক্তি রান্দা, বিশাল বড় এক রান্দা। দর্শক চোখ চোখ গুলো মনে হচ্ছে আগুনে ঝলছে না গুড়ির মতো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসার পরে মিলন ভাইয়ের সঙ্গে ঘটনা ঘটে গেছে। তো আমরা আপনাদেরকে সে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দেখব আসলে ভাই, আমাদের সঙ্গে কি ঘটে। ভাই ভাই আমাদের কাজ হচ্ছে দর্শককে দেখানো, তাও আমরা সেদিকে যাব, যে গিয়ে দেখাবো আসলে আদৌ কিছু দেখা যায় নাকি। ভাই মিলনের আবার কি হলো? বুঝলেন? মিলন ভাই ভাই অসুস্থ হয়ে যাচ্ছেন নাকি? ভাই কি হয়েছে? একটু ভাই এমন করছি কেন এমন করছি কেন? না 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 যাবো না 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 যাবো না যাবো না যাবো না যাবো না আমি যাবো না ওদিকে যাবো নাই 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 আমাকে বল দেখি দেখি ভাই কি চাপ থেকে আমরা কি সামনের দিকে যাবো? মিলন ভাইয়ের তো অবস্থা খারাপ। দেখি মিলন থাকুক এখানে। মিলনকে একা রাখা যাবে না। তো চলো। তোমরা মিলন থাকো, আমি আর রনি আগাই, দেখি ওখানে কি কি দেখা যাচ্ছে। তোমরা দুজন যেহেতু ভয় পাওয়া যাবে না। ভাই দেখি চলো তো দেখি, আমরা দুজন যাই। আজকে ভাই চলো তো দেখি। না আজকে ভাই তো আপনারা থাকেন, আমরা দর্শককে দেখাতে হবে যে আসলে কিছু একটা দেখা যায় নাকি। চলো তো, সামনের দিকে আগাই। জায়গাটা কিন্তু খুবই ভয়ানক দর্শক, আর এটা কিন্তু দেখি দেখি দেখো ওরকম কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, কিছু দেখা যাচ্ছে, কিরকম কালির মতো দেখা যাচ্ছে। কালি নাকি? এ আর যে ভাই ওখানে কিন্তু আমরা কিছু একটা দেখতে পেয়েছি, একদম বিদ্ঘুটি চেহারা। ভাই এবং আমরা দুজন দেখে এসেছি ভাই। আমি তো মানা করছিলাম মিলন ভাই আপনাকে। আরো বেশি সমস্যা হচ্ছে ভাই, এখানে থাকা যাবে না ভাই। মিলন ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিছু একটা দেখতে পেয়েছি, আর মিলন ভাইয়েরও কিন্তু দেখতে পেয়েছি ওখানে কিছু একটা আছে। এখানে থাকলে আমাদের সঙ্গে কিন্তু ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। আমরা কি আবার যাবো ওখানে? না না, যাওয়া যাবে না। ভাই, মিলন ভাই সমস্যা সব মিলন ভাই জানতে অসুস্থ ভাই। হয়ে যাচ্ছে, আমরা আর যাবো না ওইদিকে। আস্তে আস্তে বাড়তেছে ভাই। মিলন ভাই সমস্যা হচ্ছে ভাই। দর্শক আমরা কিন্তু কিছু একটা দেখতে পেয়েছি এবং খুবই ভয়াবহ অবস্থা। এখানে মিলন ভাই অসুস্থ হয়ে গেছে, আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এখান থেকে আমরা এখন চলে যাব, দেখা হবে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ভৌতিক জায়গায়। আজকের ভিডিও পর্যন্ত।